এই যে তোমার বাবা মানে ফিরে এলো, কি বলবে? হ্যাঁ, ফিরে এলো বাবা, আমরা ভীষণ খুশি। খুশির দিন একটা। আজকে যাবো তো 30 দিন পর, 1 মাস পর বাবার বাইরে এলো। মানে এই যে নিয়ে গেছিল বাবাকে, মানে সেই সময়টা কিভাবে কেটেছিল? খুবই আতঙ্কে এবং দুঃখে কেটেছিল। আমার বাবা তো বাংলাদেশে দুষ্কৃতীরা নিয়ে চলে গেল, এখন ফিরে পাবো কি না সে নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। এখন সেই দুশ্চিন্তাটা আজ কাটলো। মানে তো আশা করেছিলে যে ফিরতে পারবে, আশা করেছিলে? এটা তো 2 রাষ্ট্রের ব্যাপার, সবাই আশ্বাস দিয়েছিল। আমাদের তো মানে কিরকম একটা খটকা লাগছিল যে ফিরবে কি ফিরবে না কি, এটা একটা দুশ্চিন্তায় ছিলাম। এই যে এখন তো মানে এখনো তো চাষবাস করেই মানে আপনাদের সংসার চলে, মানে এখন কিভাবে কাজ করবে? হ্যাঁ, এটা একটা আমরা দুশ্চিন্তায় আছি। বাবা বলছে যে আর যেতে হবে না ওখানে, আমরা ওখানে চাষাবাদ করবো না। এটাই আমার ভারত সরকারের কাছে দাবি যে ভারত সরকার ওই জমি আমাদের ন্যায্য মূল্য দিয়ে নিয়ে নেক। আমরা আর ওই জমিতে চাষাবাদ করতে চাই না। মানে গেলে আবার এই ধরনের ঘটনা ঘটতে হ্যাঁ, আজকে আমার বাবাকে নিয়ে গেল, কালকে আমাদেরকেও নিয়ে যেতে পারে। এটাই আমরা দুশ্চিন্তায় আছি। ওইদিকে কোনো সিকিউরিটি নেই আর কি। বিএসএফের উপরে ভরসা করা যায় না, এদিকের প্রশাসনের উপরেও ভরসা করা যায় না যে ওরা একটা পদক্ষেপ নিবে যে তাড়াতাড়ি বাড়ি করে নিয়ে আসবে বা নিরাপত্তা দেবে, সেরকম কোনোই আমি আশা করি না। যে একটা আইডেন্টি কার্ড ছিল, সেই আইডেন্টি কার্ডটা এন্ট্রি করে বাবা গিয়েছিলেন। সেই আইডেন্টি কার্ডের আজকে কি মর্যাদা এবং মূল্য রইল। আপনার নাম? আমার নাম পরিতোষ বর্মা। এই যে বাংলাদেশে আটকে ছিলেন, মানে কতটা আতঙ্কে ছিলেন? খুব আতঙ্কে ছিলাম। মানে কিভাবে দিন কেটেছিল ওখানে? খুব বাড়ির লোকের একটা দেখা নাই, দেখতে পাই না। আর ভারতবর্ষে যদি জেল হলে 10 বছর হলে তাও আমার থাকার দেখাশোনার লোক থাকবে। ওখানে জেলে কেউ আমাকে দেখতে পায় না। মানে এই যে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ধরে নিয়ে গেল, মানে এখন মানে চাষাবাদ কি করে করবেন, কি ভাবছেন? আর চাষাবাদ করতে যাবো না, খুব ভয়, যেতে পারবো না, যাবো না। কাঁটাতারের ওপারে তো জমি রয়েছে। জমি তো হয়েছে, কতগুলো? ইচ্ছে করে না। কতগুলো জমি রয়েছে? 4 বিঘা জমি হয়েছে। এখন কি করবেন? তখন কী করবো, এদিকে লেবারি করে খাবো, ওতে আর যাবো না। মানে বিএসএফ তো বলেছে পাহারা দেবে, সেক্ষেত্রে কতটা আস্থা আছে বিএসএফের উপর? আমি কার্ড দিয়েছি, কার্ড জমা দিয়ে গেছি, তাও আমার তাড়াতাড়ি আনতে পারবে না। যখন তখন আনতে পারবে। আমি বাংলাদেশের বিডিআরকে বলবে, ফ্ল্যাগ মিটিং করবে, যখন তখন নিয়ে যেতে পারবে। দেখি যায়, আজ যায় কাজ যায়, দেখি কাজ যায় কাজ যায়, দেখি নাই। আর ওদের বাংলাদেশের জেলখানার লোকগুলো বলে আজ জেলে ঢুকছিস, এটা তোর জীবন যাইবে। তখন আবার ঘাবড়ে গিয়েছিলেন? হ্যাঁ, তখন আর বেশি ঘাবড়ে জীবন যাবি, আর খারাপ খারাপ কথা বলে। আমি বলি না, তোমার মতন আমি নই, আমার কার্ড জমা আছে, বিচের গেটে কার্ড জমা আছে, কার্ড জমা দিয়ে আছে। আমার যে ইচ্ছে করে যখন তখন নিয়ে যেতে পারে। কেসটা দিয়েছি বলিয়া আমি আসি। মানে এখানে কেমন ব্যবহার করেছে আপনার উপর, আপনার সঙ্গে? কেউ ভালো ব্যবহার করে, যেগুলো খারাপ ওগুলো খারাপ ব্যবহার করে। যারা ভালো ভালো লোক বা ওদিকে চেয়ারম্যান সবগুলো হাতেতে ভরে ধরছে, হাতেতে ঢুকে দিচ্ছে। চেয়ারম্যান মেম্বারগুলো সবগুলো ধরে দিচ্ছে যে তোমার হাসিনার জেলা পার্টি করছিল সবগুলো। বলছিলাম ওই যারা তুলে নিয়ে গেল, হ্যাঁ, তারা কি আপনার উপর কোনো অত্যাচার করেছে? না, তারা কোনো অত্যাচার নাই। তাদের কি দাবি কি ছিল? তাদের দাবি ছিল আমাদের লোক দিবে, আমি তোমাকে ফিরিয়ে দেবো। কালকে কি করে ফিরলেন? কালকে কী করে ফিরলাম আমি তো বলতেই পারি না। বিজেপি কি বিএসএফ এর হাতে তুলে দিল? মানে বিজেপির পক্ষ থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় কালকে?
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। খোঁজ খবর নিছি, এটা আমরা এত খুশি আর এটা পাওয়ার মতো ভাষা নাই। তোমার আমরা একটু বরণ করি নেই, চরম একটু রাখো ধরো আমি তো আসুন তোমার এই মদন মনের সবাই দাদা চা নিয়ে যাও। মদন মোহনের ছবিও দিল, হ্যাঁ পুজো দিয়ে আসছিল, আর একবার গিয়া সবাই মিলে কিন্তু সবাই মিলে পুজো দেওয়া লাগবে, আমরা ব্যবস্থা করবো। তাহলে তোমরা ডেট করিয়ে যাবে, মানে এই মদন মোহন ঠাকুরের যে আশীর্বাদ পার্সোনাল আমরা পাইলো। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।